হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পেতে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে 4th সেমিস্টারে পড়ছো এবং তোমার সাবজেক্ট যদি পাস কোর্সে পল সায়েন্স থাকে, তাহলে আজকের সাজেশন ভিডিওটি সম্পূর্ণ দেখো। আজকের ভিডিওতে DC4 অথবা GE4 সাবজেক্টের সম্পূর্ণ সাজেশন পেপারটি আলোচনা করব। এই সাবজেক্টে রয়েছে ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল রিলেশন। এই পেপারে টোটাল দুটো বিভাগে প্রশ্ন থাকবে। প্রথম বিভাগ যে কোনো দুটো প্রশ্ন করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 12, অর্থাৎ 12 দুয়ে 24, এবং বিভাগ খ থেকে যে কোনো দুটো প্রশ্ন করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 4, অর্থাৎ 4 দুয়ে 8। এই নিয়ে টোটাল 32 নম্বরের কোশ্চেনের আনসার করতে হবে। তো চলো দেখে নাও আজকের প্রথম প্রশ্ন। সাথে তোমার কোন রিলেটেড ভিডিও লাগবে অবশ্যই কমেন্টে জানাতে পারো। নাম্বার 1, আন্তর্জাতিক সম্পর্কের অধ্যয়নে বাস্তববাদী তত্ত্ব আলোচনা করো। নেক্সট, আন্তর্জাতিক সম্পর্কের অধ্যয়নে নয়া উদারনীতির তত্ত্বের প্রকৃতি ব্যাখ্যা করো। নেক্সট, আন্তর্জাতিক সম্পর্কে বিশ্ব ব্যবস্থা তত্ত্বের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো। নেক্সট, নয়া বাস্তববাদের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্কের অধ্যয়নে নয়া বাস্তববাদ তত্ত্ব আলোচনা করো। নেক্সট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি বিশ্লেষণ করো। নেক্সট, বিশ্ব রাজনীতিতে একটি উদীয়মান শক্তি হিসেবে ভারতের ভূমিকা পরীক্ষা করো। নেক্সট, আধুনিক বিশ্বে জোট নিরপেক্ষ আন্দোলনের ভূমিকা ব্যাখ্যা করো। এই মোটামুটি কিছু বড় প্রশ্ন এবং কিছু টিকা টাইপের প্রশ্ন থাকবে, যেগুলো প্রশ্নের মান থাকবে 4। তবে এই যে বড় প্রশ্নগুলো আলোচনা করলাম, সেখান থেকেও 4 নম্বরের টিকা আসতে পারে। সুতরাং এমনভাবে নিজেকে রেডি করবে যাতে যে কোনো প্রশ্নের মানই আসুক না কেন প্রশ্ন, যাতে সহজেই আনসার করতে পারো। যেমন টিকা রয়েছে কিছু: আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা, ঠান্ডা যুদ্ধের উৎপত্তি, ভারতের বিদেশ নীতির বৈশিষ্ট্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ, নেক্সট ইউরোপীয় ইউনিয়নের উত্থান, সোভিয়েত ইউনিয়নের পতন, নেক্সট জোট নিরপেক্ষ আন্দোলন এবং দত্তাত এর অর্থ। কেবলমাত্র এই যে এগুলো 4 নম্বরের প্রশ্নেই আসতে পারে তার কোনো কারণ নেই। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ বড় কোশ্চেনও এসছে, একই রকমভাবে ভারতের বিদেশ নীতির বৈশিষ্ট্য বড় কোশ্চেনও আসতে পারে। সুতরাং সমস্ত প্রশ্নগুলো বড় আকারের করবে যাতে যে কোনো প্রশ্নের মানেই তোমরা আনসার করতে পারো। এই হচ্ছে কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো পড়াশোনার পাশাপাশি কমপ্লিট করতে গেলে আগামী পরীক্ষায় তোমাকে ভীষণভাবে সহযোগিতা করবে। তো আশা করি আজকের ভিডিওটি তোমার জন্য ইম্পর্টেন্ট হয়েছে, ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, সকলের মাঝে শেয়ার করে দাও, যাতে প্রত্যেকটা বন্ধু একই রকমভাবে তোমার মতো সহায়তা পেতে পারে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।